দেখুন আজকের আকাশটা কি সুন্দর লাগছে, তাই একটু সুন্দর করে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। তো এখানে দুপুরে তরমুজ কাটার জন্য আমি তরমুজটা সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে সবাই আমরা পিস পিস করে খাবো, তাই আমি সুন্দর করে কেটে দিলাম এখানে। তো এখানে দুপুরের আয়োজন করার জন্য সবকিছু রেডি করে ফেলছি আমি। এখানে মাছটা সুন্দর করে ভুনা করে নেব। তা আমি অনেকদিন পরে আজকে চলে এলাম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনাদের সঙ্গে দেখা করার জন্য। এবার ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেল, তাই অনেক সমস্যা ছিল, ফ্যামিলিগত সমস্যা ছিল। আমার খুব কাছের খুব আত্মীয় একজন মারা গেছে, তাই তাই আমি ভিডিও দিতে পারিনি। দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে খুব আমাদের কাছের এক আত্মীয় মারা গিয়েছে, তাই ভিডিও ছাড়তে পারিনি। কষ্টের সাথে বলছি, খুব কষ্ট লাগছে বলতে, তবুও বলতে হচ্ছে। বয়সটা দিতেও খুব কষ্ট হচ্ছে, কি করব। তা সবাই আপনারা দোয়া করবেন তার জন্য। আল্লাহ জানে তাকে জান্নাতবাসী করেন, তার আত্মাটা যেন শান্তিতে থাকে। আল্লাহ যেন আমাদের সবার দোয়া কবুল করে, আমিন। তো এইখানে ভিডিওর কথা কিছু বলি। এখানে আমার মাছটা কিন্তু কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাছটা প্রায় হয়ে গেছে, ইলিশ মাছটা। ইলিশ মাছের ঝাঁকে ইলিশ আর কি, এটাই। হ্যাঁ, আমি কিন্তু প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনাদের সবার কিন্তু আমি ভিডিও দেখি। আপু কিন্তু একটু ভুলে যাই, সবারটা কমেন্ট করতে আমার মনে থাকে না, কিন্তু ভিডিও কিন্তু আমি সবসময় দেখতে থাকি। তো এখানে মাংস রান্না করার জন্য আমি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। গরুর মাংসটা, এটা আজকে বাঁধাকপি দিয়ে রান্না করব। খুব সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব। তাই এটা এখানে মশলা যা যা লাগে উপকরণ সবগুলো দিয়ে এখন আর কি সুন্দর করে মাখিয়ে দেব। আমার মাথার কিন্তু ঠিক নেই, কি থেকে কি বলে ফেলছি, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। এই এক সপ্তাহ অনেক সমস্যার মধ্যে আমাদের কাটিয়ে গেল, তাই খুব সমস্যায়, মুখ দিয়ে কথা আসছে না, কি বলবো আর। তো এখানে মাংসটা সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখন এটা বসিয়ে দেব। তা আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আমার একটু উল্টাপাল্টা কোনো কথা হয়ে গেলে মনে কিছু করবেন না, বুঝতেই তো পারেন। তাই এখানে আমার মাংসটা আমার বসিয়ে দেওয়ার পরে পরে কিছুক্ষণ পরে আমি আবার এখানে নাড়া দিতে আসছি। মনের অবস্থা তো ভালো নেই, বুঝতেই তো পারেন। তাই তাই এখানে আমার মাংস প্রায় কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। এখানে আর একবার একটু সুন্দর করে নাড়া দিয়ে দিব। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো করেননি, আমার ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো এইখানে আমার বাঁধাকপিটা খুব সুন্দর করে আমি আগেই কুচিয়ে রেখেছি, এটা এখন দিয়ে দেব মাংসের মধ্যে। এই যে মাংসের মধ্যে এখন দিয়ে দেব। তা আর কি যা বলছিলাম, ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থেকে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে হয় কি আর কি, পরবর্তী ভিডিওটা আর কি সাথে সাথে পেয়ে যাবেন। তা আমার পাশেই থাকবেন, আমি সবার পাশে থাকবো, সবাই আমার পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু কারো ভিডিও না দেখে, কাউকে লাইক না দিয়ে কাউকে কমেন্ট করি না, এতটুকু বিশ্বাস এই আপুর উপরে রাখতে পারবেন। কারোর সাথে বেমানি আমি করব না, আর আমার সাথে কেউ বেমানি করবেন না প্লিজ। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, ফুল ওয়াচ না করলে কখনো কারো ভিডিওতে আমি ঢুকি না। আর এখানে কিন্তু কথা বলতে বলতে এখানে আমার বাঁধাকপিটা আমি মাংসের মধ্যে দিয়ে ফেলছি। এখানে একটু সুন্দর করে একটু কষিয়ে নেব। তা আর কি যা বলছিলাম, এটা আসলে আমাদের একটা চাকরির মতো হয়ে গিয়েছে, কারো ভিডিও না দেখলে ভালো লাগে না, এটা প্রতিদিনই করতে হবে। দেখুন আমার এই সপ্তাহের ভিতরে অনেক সমস্যা কিন্তু গিয়েছে, তবুও আমি কারো ভিডিও দেখা মিস করিনি। হয়তো দুই একজনেরটা মিস হতে পারে, কিন্তু সবার ভিডিও দেখে দেখে আমি কিছু না কিছু কমেন্ট করে দিছি, স্টিকার কমেন্ট করেছি, কিন্তু কমেন্ট ওভাবে করার মতো সময় ছিল না। তা আপনারা কিছু মনে করবেন না, এই লাভলি আপু কিন্তু কখনো মিথ্যে কথা বলে না।
আল্লাহ কিন্তু দেখেন, আল্লাহ বেমানির ফলাফল কিন্তু দিবেন। যে বেমানি করবে তার ফলাফলটা কিন্তু আল্লাহ ঠিকই দেখবে। আপুকে বিশ্বাস করবেন, আর আমিও সবার কাছে আশা করব আমার ভিডিওটি লাইক দিয়ে সবাই দেখবেন আর ফলোয়ার্স করে দিবেন। আমার দুঃখের কথা কি বলবো, আমার এখনো ওয়াচ টাইম কিছু হচ্ছে না, সাবস্ক্রাইব তো কেটেই যায়, হয় আবার চলে যায়, হয় আবার চলে যায়। এটা খুব দুঃখ লাগে খুবই, কিন্তু আমি কিন্তু এরকম না, যাকে সাবস্ক্রাইব করব করেই রাখবো। হয়তো আমার ভিডিওতে কেউ আসে বা আসে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকেই আছে আমি ভিডিও এখনো তাদেরটা দেখে যাচ্ছি, আমার ভিডিও এখন তারা একবার এসে আর কোনো খবর নেই, আর তাদের দেখাই যায় না। একবার আর কি ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যদি হয়ে যায় আমার, তাহলে আর তাদের আর দেখা যায় না। তো ওইখানে কথা বলতে বলতে আমার ওইটা রান্না কিন্তু হয়ে গেছে, মাংস রান্না। আর এখানে ওই আমি এখানে ডিম দিয়ে ভাজিটা করে ফেলছি, এই সবজিটা, এটার নামটা যেন কি আমি তো ভুলে গেছি। তা যাই হোক, এই সবজিটা আমি খুব সুন্দর করে আর কি, এটা কি যেন বলে আমি তো ভুলে গেছি এটার নাম, মাথা ঠিক নেই আমার, সরি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। দেখুন আমি এখানে ভয়েস দিতে দিতে আমার কিন্তু অস্থির অলরেডি শুরু হয়ে গেছে, অস্থির লাগা, মাথা গরম হয়ে গেছে। তো এখানে ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। সবজিটা ডিম দিয়ে ভাজি করেছি এটা। আর আপনারা কি আমার ভিডিওতে লাইক দিয়েছেন? প্লিজ লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, অনেকেই ভুলে যান, তাই একটু মনে করে দিলাম। তো এখানে আমার একটু ছবি একটু রেখে দিয়েছি। আবার এখানে আমাদের অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল হঠাৎ করে, তো এর জন্য আমরা সবাই হাতে মেহেদি পরেছি। এই তো আমার মেয়ে আমাকে এই মেহেদি দিয়ে দিয়েছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আমি কিন্তু সহজে দেই না মেহেদি। এই এই যে এক পাশে আমার মেয়ে করেছে, আর একবার এই যে এই পাশটা, এই ডান হাতের মেহেদি পরিয়েছে আমার ভাগ্নি, বড় ভাগ্নি, আর বাম হাতের মেহেদি পরিয়ে দিয়েছে আমার মেয়ে। তা মেহেদি পরানো কেমন হয়েছে আমার মেয়ে, দুই মেয়ের কেমন হলো আপনারা জানাবেন। তা বাবা মেয়েকে গিফট করার জন্য এখানে মোবাইল কিনতে চলে এসেছি আমরা সবাই, পরিবারের সবাই। এখানে চয়েস করছে আমার মেয়ে কোনটা নিবে। তো এখানে ভিভো শোরুমে ঢুকে গেছে, তো এখানে হ্যাঁ খুব পছন্দ হয়েছে তার, যেটা হ্যাঁ রাতে আছে সেটাই সে নেবে। তাহলে এইটা ডান, তার কিনা হয়ে গেল, তার বাবা তাকে গিফট করেছে। তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তা এই তো আমার হাজবেন্ড আছে এখানে, মেয়ে, আমার দুই ছেলে, ওইখানে আমরা পরিবারের সবাই আছি আর কি। তো আর কি বলবো, অনেকের চ্যানেলে আমি চলে গিয়েছি, একবার যদি তারা আসে, তো এটা আমার মেয়ের মোবাইলের সাথে এটা গিফট দিয়েছে, তাই এটা আপনাদের সাথে শেয়ার করি। তো হাসপাতালের ভিডিও একটু দেখিয়ে দিলাম। আমার হাজবেন্ডের আবার ছোট্ট একটা অপারেশন হয়েছে হাতে, এর জন্যই হাসপাতালে গিয়েছিলাম, এটা আপনার সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হচ্ছে, এতে আমার মেয়ের মোবাইলটার ছবি একটু দিয়ে দিলাম, আমার হাতের ছবি। তার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপুর ভিডিওটা কেমন হলো আপুকে জানাবেন। আল্লাহ হাফেজ।